মায়েদের জীবনে কি রেস্ট বলে আসলেই কিছু থাকে? হ্যালো, আসসালামু আলাইকুম। সকাল সকাল আজকে ভ্লগটা শুরু করতেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠি আমি এই যে আমার সুন্দর একখানা বিছানা আছে। তো এটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখেন, মানে আমার ছেলে ঘুম থেকে ওঠার পরেই তার যা যা খেলনা আছে সেগুলো সে সব পাশেই রেখে দেয়। মানে খাটের পাশেই রেখে দেয়, ওখান থেকে জাস্ট টুপ করে সে খাটের উপরে তুলে নেয়। তো এরপর সে অনেকক্ষণ ধরে মশারির মধ্যে বসেই খেলাধুলা করতে থাকে। এরপর অনেকটা সময় খেলা যখন তার হয়ে যায়, তারপর সে বিছানা থেকে নেমে যায়। আর তারপরে আমি বেডটাকে গোছাতে চলে আসি। অ্যান্ড এরপরে এই যে এরকম একটা অবস্থায় আমি বেডটাকে আনি, কিন্তু তারপরে যেটা হয় সেটাও আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। তো এই তো এখানে আমি আসলে কি যেন একটা দেখাচ্ছিলাম, এখন মনে নাই। যাই হোক, তো এই আপনাদেরকে যে বললাম যে এরপরে আবার কি হয় সেটা দেখাবো। এই যে দেখেন, আমি জাস্ট গুছিয়ে আধা ঘন্টা কি বেশি হলে 35 মিনিটের মতো হবে, এর মধ্যে সে আবার সবকিছু নিয়ে বেডের উপরে চলে আসছে। এখানে বসে সে খেলাধুলা করবে। তো এভাবেই আসলে দিন পার হতে থাকে আমার। প্রতিদিন এই জিনিসগুলো আমাকে গোছাতে হয়, বেড থেকে নামাতে হয়, আবার বেডে সে তুলে ফেলে আর কি। তো এই তো কি আর বলবো, এভাবেই আসলে চলতেছে, এভাবেই চলবে। আমার মতো যাদের ছোট একটা বাচ্চা আছে তারা তো জানেনই, আর এগুলা আর কি বা বলবো বলেন। তো প্রথম কি হতো, প্রথম যখন এরকম ও করতো, আমার না খুব খারাপ লাগতো। মনে হতো যে ইস, এই মাত্র আমি সবকিছু গোছাইলাম, ও আবার এসে সবটা এলোমেলো করে দিছে। বাট এখন এই জিনিসটাতেও আমি অভ্যস্ত হয়ে গেছি। এখন আর অত বেশি খারাপও লাগে না, এটা এখন আমার একটা কাজই হয়ে গেছে। তো ওই যে প্রথমে বলতেছিলাম না যে মায়েদের আসলে কোনো রেস্ট নাই, এটাই আসল কথা। মায়েদের জীবনে সত্যিই কোনো রেস্ট নাই, সকাল থেকে একদম রাতে ঘুমানো, ইনফ্যাক্ট ঘুমের পরেও। আর একটা মজার বিষয় কি জানেন, একটা সন্তানের জন্য মায়ের যে কি কি করতে হয়, কতটা ত্যাগ করতে হয়, কতটা কষ্ট সহ্য করতে হয়, এটা কিন্তু কম বেশি সবাই জানে, তাই না? জানার পরেও দেখবেন সব থেকে বেশি প্রশ্নবিদ্ধও কিন্তু একটা মাকেই হতে হয়। বাচ্চার কিছু হলো কি হলো না, সবার আগে এসে মাকে অ্যাটাক করতে হয়। মাকেই সবকিছুর জন্য দায়ী করা হয়। আর এটা যে শুধুমাত্র পুরুষ মানুষ করে তা কিন্তু না, এটা কিন্তু মহিলারাও অনেক বেশি করে। তারা নিজেরা এই জিনিসগুলো ফেস করে আসছে, তাদের নিজেদের বাচ্চা কাচ্চা আছে, তারপরেও দেখবেন যে অন্য একজনকে সে অ্যাটাক করে ফেললো। হ্যাঁ, তো যাই হোক, এটা নিয়ে আসলে কি বলবো, এটা বোধহয় কম বেশি সবার জীবনেই ঘটে। যদি কারো জীবনে না ঘটে থাকে তাহলে আমি বলবো আপনি আসলেই লাকি। তো এই তো কথা বলতে বলতে আজকে আমি আমার খুবই পছন্দের একটা মাছ রান্না করছি। এটা আর মাছ। আর মাছটা আমার কাছে একটু ঝোল ঝোল খেতে বেশ ভাল লাগে। আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, ঝোল ঝোল আর মাছ কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই তো রান্না বান্না করলাম, তারপরে মজার আর মাছ দিয়ে আমি ভাত খেলাম। এরপরে এই যে দেখেন, আমার এই করবি গাছটাতে 1 বছর পরে ফুল আসছে। তো আমি কতক্ষণ পর পর গিয়েই এই গাছটা দেখি। তো এই তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।